বন্ধুরা, আমি আরপিএস ডেইলি ব্লগ থেকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে পটলের রেসিপি। আমি আজকে পটল দিয়ে আলু দিয়ে একটা রেসিপি বানাবো, মানে শুকনো শুকনো কষা মতো করবো। সেটাই আপনাদের কাছে তুলে ধরছি। এদিকে আমি সাদা তেল বসিয়ে দিচ্ছি কড়াতে। তেলটা গরম হোক। দেখুন বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এবার পটলগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার পটলটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার পটলটা তুলে নেব। আমি পটলটা তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই আমি একটু কাঁচা লঙ্কা, একটু তেজপাতা, একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, সাদা জিরে। দিয়ে বন্ধুরা, আমি আলুগুলো এর সাথেই ভেজে নেব। আমি সামান্য একটু নুন দেবো। দিয়ে বন্ধুরা, ভালো করে আমি আলুটা চাপা দিয়ে দিয়ে ভেজে নেব লাল লাল করে একদম। আমি 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ফিরে আসছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমি 5 মিনিট পরে ফিরে আসলাম। আমার আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে। দেখুন, ভাজা হয়ে গেছে, অনেকটা নরমও হয়ে গেছে। এইভাবে বন্ধুরা চাপা দিয়ে ভাজবে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, আলুটা একটু সেদ্ধও হয়ে যায়। আমাদের এখানে বন্ধুরা খুব বৃষ্টি হচ্ছে, কারেন্টটা চলে গেছে। আমি এর মধ্যে এবার 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা, এটা একটু কষে নেবো ভালো করে। বন্ধুরা, আমি এটা আগেই পেস্ট করে রেখেছিলাম। এখানে আছে তোমার টমেটো আর একটু সামান্য পোস্ত আর তোমার কাজু বাদাম। এটা আমি আগেই পেস্ট করে রেখেছিলাম, কারণ আমাদের এখানে খুব ঝড় বৃষ্টি হচ্ছে। আমি জানি একটু বৃষ্টি হলেই কারেন্ট চলে যায়, ওই জন্য এটা আমি আগেই পেস্ট করে রেখে দিয়েছিলাম। এটা আমি দিয়ে দিলাম। এতে অনেক লেগে আছে, আমি এটা একটু জল দিয়ে দেবো। একটু আদা পেস্টও দিয়ে দিলাম। এই মিক্সির বাটি দেওয়া জলটা দিয়ে দিলাম। বন্ধুরা, আমি সামান্য একটু মিষ্টি দেবো, কারণ এটা নিরামিষ তরকারি। নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে খেতে স্বাদটা দারুণ লাগে। দিয়ে বন্ধুরা, এটা ভালো করে কষে দেবো। আর তারপর আমি নুনটা কম দিয়েছিলাম, হালকা ভাজা। আমি এটা পরিমাণ মতো নুন দিয়ে দেবো। দিয়ে বন্ধুরা, এটা ভালো করে কষে নেবো। এটা একটু নাড়তে হবে, কারণ এতে কাজু বাদাম দেওয়া আছে, তো তলায় ধরে দেওয়ার চান্স থাকে। দেখুন বন্ধুরা, এটা আমার কষা হয়ে গেছে। আমি
এর মধ্যে এবার ভাজা পটলগুলো দিয়ে দেবো। এমনি এখন পটল খুব নরম, তবে কচি কচি পটল। আমি এতে এবার একটু সামান্য জল দেবো, বেশি জল দেবো না, কারণ বন্ধুরা আমি এটা একটু কষা কষা টাইপের করবো। পটল তো একটুতেই সেদ্ধ হয়ে যাবে, কারণ যেহেতু এখন নরম পটল। এই আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি এই জলটা দিলাম। বন্ধুরা আমি এবার একটু চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি আবার ফিরে আসছি। দেখুন বন্ধুরা আমি 5 মিনিট পরে ফিরে আসলাম। আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে একটু ধনে পাতা দিয়ে দেবো। আর একটু ঘি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা আমার পুরো রেডি হয়ে গেছে। আমি এবার এটা নামিয়ে নেবো। একটু 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো চাপা দিয়ে। 5 মিনিট পরে ফিরে আসছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। দেখুন বন্ধুরা আমার আলু দিয়ে পটল দিয়ে কষা রেসিপিটা রেডি হয়ে গেছে। যদি কোনো নতুন বন্ধু রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা যারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখে তাদের অনেক অনেক ভালোবাসা। নতুন পুরনো সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার রান্নার রেসিপির ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা বাই, দেখা হবে পরের একটা এপিসোডে।